আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি রান দিয়ে শুরু হয়েছে। তো এখন দেখি রান ব্যবহার করে আমরা কি ধরনের বাক্য রচনা করতে পারি। দেখি প্রথমটি রান ইন টাইম, মানে সময় মতো যানবাহন চলা, অথবা রান লেট অর্থ হচ্ছে যেমন রান লেট দেরি করে চলা। রান এভরিওয়ার অর্থ হচ্ছে প্রত্যেক ঘন্টায় চলা। তা আমি এখানে শুধু দিচ্ছি যানবাহন চলা। তা আমাদের এইখানে তিনটি শব্দ শব্দ একটি, কিন্তু তিনটি ব্যবহার রয়েছে। একটা সময় মতো চলা, একটা দেরি করে চলা, একটা হচ্ছে প্রতি ঘন্টায় চলা। তো এইটা দিয়ে আমরা বাক্য রচনা করব। রান ইনটু অর্থ হচ্ছে ডুবে যাওয়া, মানে কোনো কিছুতে নিমজ্জিত হওয়া, মানে সাধারণত ঋণে নিমজ্জিত হয়ে যাওয়া বোঝায় আমরা। রান অ্যাওয়ে উইথ, 3 নম্বরটা দেখি, কোনো কিছু নিয়ে পালিয়ে যাওয়া। রান ওভার হচ্ছে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাওয়া। রান আফটার অর্থ হচ্ছে অনুসরণ করা, মানে ছুটে চলা, কোনো ব্যক্তি বা বস্তুর পিছনে ছুটে চলা। রান শর্ট অফ হচ্ছে অভাব থাকা। তো এখন আমরা এক্সাম্পল ফলো করে নিই। প্রথমটি রান ইন টাইম, আচ্ছা, মানে যানবাহন চলা। বাস, সকল বাস সময় মতো বা দেরিতে চলছে। সকল বাস, অল বাসেস আর রানিং ইন টাইম। সকল বাস সময় মতো চলছে। যদি বলে দেরিতে, অল বাস আর রানিং লেট, দেরি করে চলছে। ওকে, আচ্ছা। দ্বিতীয় এক্সাম্পলটি আমরা দেখি যে প্রতি ঘন্টায় যদি আমরা ব্যবহার করি রান এভরি আওয়ার, যানবাহন চলা প্রতি ঘন্টায়। অল বাসেস টু খুলনা, সকল খুলনার উদ্দেশ্যে প্রতি ঘন্টা পর পর বাস চলছে। সকল বাস খুলনার উদ্দেশ্যে আছে। তো অল বাসেস টু খুলনা, মানে অল বাসেস টু খুলনা অর্থ হচ্ছে খুলনার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো। আর রানিং এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় চলছে, মানে প্রত্যেক ঘন্টা পর পর বাস যাচ্ছে, মানে প্রত্যেক ঘন্টা বাস ছেড়ে যায় এখান থেকে খুলনার উদ্দেশ্যে। আচ্ছা, এখন হচ্ছে রান ইনটু, এরপরে কথা বলছি কেন ঋণ। রান ইন্টু ডেপ্ট থাকবে, মনে রাখতে হবে। আমরা যখন বলবো রান ইন্টু ডেপ্ট অর্থ হচ্ছে ঋণে জর্জরিত থাকা। আমি আজকাল ঋণে ডুবে আছি, মানে ঋণে জর্জরিত। আই রান ইন্টু ডেপস দিস ডেজ, আজকাল। রান ইন্টু ডেপস অর্থে ঋণে ডুবে থাকা। এখন রান অ্যাওয়ে উইথ এর অর্থ হচ্ছে ছিনিয়ে নিয়ে যাওয়া, কোনো কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া, এক কথা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়া। আচ্ছা, ছিনতাইকারীটি মেয়েটির ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। দ্য স্ন্যাচার হচ্ছে ছিনতাইকারীটি, যে লুণ্ঠন করে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া, তাকে বলে স্ন্যাচার। দ্য স্ন্যাচার রান, নিয়ে গেল পাস্ট ইনডিফিনিট, সেই জন্য এখানে ভার্ব টু হলো। তাহলে র্যান অ্যাওয়ে উইথ, পালিয়ে গেল কি দিয়ে? মেয়েটির ব্যাগ নিয়ে, দ্য পার্স অফ দ্য গার্ল। র্যান অ্যাওয়ে উইথ, পালিয়ে গেল কি নিয়ে? দ্য পার্স অফ দ্য গার্ল। আচ্ছা, এখন গাড়ির নিচে চাপা পড়া, রান ওভার, এটা সাধারণত প্যাসিভ সেন্সে করতে হয়, এটি রান ওভার। আচ্ছা, এখন দুজন সহ একটি শিশু, দুজন সহ মানে টু পিপল ইনক্লুডিং চাইল্ড। আমরা এই ব্যবহারগুলো দেখবো, পেপার পত্রিকা খুব পাবো এই সমস্ত শব্দগুলো, এই ব্যবহার। টু পিপল ইনক্লুডিং চাইল্ড মানে একটি শিশু সহ দুজন লোক, বা দুজন লোক সহ একটি শিশু, একই পরিবারের, ইন এ ফ্যামিলি, একই পরিবার বা ইন দ্য সেম ফ্যামিলি। টু পিপল ইনক্লুডিং চাইল্ড কি হলো? এইখানে ওয়ার কেন হলো? যেহেতু 3জন ব্যক্তি আছে, এই জন্য এখানে ওয়ার হলো। কেন ওয়ার হলো আমি প্রথমেই বলেছি, এটা বি ভার্ব হবে এখানে। এখানে এই রান ওভারটা হচ্ছে এর পূর্বে একটা অবশ্যই বি ভার্ব আমাদের দিতে হবে, এখানে দেওয়া নাই কিন্তু বি ভার্ব বসবে। আচ্ছা, তাহলে ওয়ার রান ওভার ইন এ রোড ক্র্যাশ। ইন এ রোড ক্র্যাশ হচ্ছে সড়ক দুর্ঘটনায়, ইন এ রোড ক্র্যাশে মারা যায়। আচ্ছা, অধিকাংশ মানুষ সম্পদের পিছিয়ে ছুটে চলছে। রান আফটার অর্থ হচ্ছে ছুটে চলা। হ্যাঁ, কোনো ব্যক্তির পিছনে, কিছুর পিছনে। অধিকাংশ মানুষ সম্পদের পিছনে ছুটে চলে। মোস্ট অফ দ্য পিপল রান আফটার ওয়েলথ, WEALTH, ওয়েলথ। হ্যাঁ, সম্পদের বেশি ছুটে চলে। এখন শেষেরটিতে আসি আমরা, রান শর্ট অফ, যার অর্থ হচ্ছে অভাব থাকা। হ্যাঁ, এখন আমার টাকার অভাব যাচ্ছে, মানে আমি অভাবগ্রস্ত রয়েছে। তাহলে কী হবে? আই অ্যাম রানিং শর্ট অফ মানি। আই অ্যাম রান শর্ট অফ হচ্ছে সামথিং, হচ্ছে অভাব থাকা। আই অ্যাম রানিং শর্ট অফ মানি। তা আশা করি আপনাদের এই লেসনটি ভালো লাগে দেখবে, এবং আমি আবার এই লেসনটির শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো বা এই ভাবগুলো ব্যবহার করে আপনারা এই ধরনের অনেক সুন্দর সুন্দর বাক্য সামনের দিনগুলো তৈরি করতে পারবেন, এবং বলার ক্ষেত্রে আপনাদের অনেক সহজ হবে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।